বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাইম আইটির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি নুরুদ্দিন আহমেদ হিমেল আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের কম্পিউটার রিলেটেড কিছু কিবোর্ডের শর্টকাট F1 থেকে F12 পর্যন্ত ব্যবহার। তো প্রথমেই আমরা জেনে নিব F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে কি বলা হয় এবং প্রত্যেকটির ব্যবহার, অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত প্রত্যেকটির ব্যবহার আমরা সংক্ষেপে আলোচনা করব। আর এগুলো আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন বিসিএস বা ব্যাংক জবগুলোতে প্রচুর পরিমাণ কোশ্চেন এখান থেকে আসে এবং আশা করি এগুলো আপনাদেরকে প্রচুর হেল্প করবে। প্রথম F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এইগুলোকে বলা হয় ফাংশন কি। আর এগুলোর ব্যবহারের মধ্যে সবার প্রথম F1 হচ্ছে হেল্প কি হিসেবে পরিচিত। যে কোনো ধরনের প্রোগ্রামে আপনি যখনই F1 ক্লিক করবেন সাথে সাথে একটা স্ক্রিন চলে আসবে এবং সেইখানে আপনি যে কোনো ধরনের প্রবলেম অর্থাৎ সেই রিলেটেড প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। উদাহরণ হিসেবে আমি এই মুহূর্তে একটা ওয়ার্ড ডকুমেন্টে আছে, আমি যখনই F1টা ক্লিক করব সাথে সাথে আমরা এখানে ওয়ার্ড রিলেটেড একটা হেল্প অপশন চলে আসবে, অর্থাৎ দেখুন ওয়ার্ড হেল্প। ঠিক একইভাবে আমরা যখন উইন্ডোজে থাকব সেইখানে যদি আমরা F1 ক্লিক করি সাথে সাথে উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্টের একটা উইন্ডোজ চলে আসবে। তো এইভাবে আমরা বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে F1, F2 F1টা আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ হেল্প কি। দ্বিতীয়ত আমরা দেখব F2 এর ব্যবহার। বিভিন্ন ধরনের আইকন, ফোল্ডার অথবা ফাইল যদি আমরা রিনেম করতে চাই সেই ক্ষেত্রে আমরা সিলেক্টরত অবস্থায় F2 ক্লিক করলে সেগুলো রিনেম খুব সহজেই করতে পারবো। উদাহরণ হিসেবে আমি একটা ফোল্ডারে যাচ্ছি, এখানে একটা ফাইল রিনেম নামে একটা ডকুমেন্ট সিলেক্ট করা আছে, আমি যখনই F2 তে ক্লিক করব এটা রিনেম করার মতো অপশনটা চলে আসতেছে। আমি যদি এখানে লেকচার 1 অর্থাৎ নামটা দিলাম, এখন এটা জাস্ট বাইরে একটা ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ আমার প্রিভিয়াস যে নাম ছিল রিনেম নামে সেটা এখন নতুন লেকচার 1 নামে চেঞ্জ হলো। ঠিক একইভাবে আমরা যদি কন্ট্রোল F2 চাপি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রিন্ট প্রিভিউটা দেখতে পাবো। কন্ট্রোল F2 চাপার সাথে সাথে আমরা সেই মাইক্রোসফট ডকুমেন্টের প্রিন্ট প্রিভিউটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখব F3 এর ব্যবহার। ফাংশন 3 এর যে ব্যবহারগুলো আছে তা সার্চ ফিচারটা আনার জন্য, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে আপনি যখনই F3 ক্লিক করবেন তখন একটা সার্চ ফিচার ওপেন করে, অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজে বা ডেস্কটপে আপনি যখন থাকবেন তখন এটা আপনি ইউজ করতে পারেন কোনো ফাইল বা ফোল্ডার খুঁজে বের করার জন্য। যেমন আমি এখন ডেস্কটপে যখন আছি F3 ক্লিক করার সাথে সাথে এখানে একটা সার্চ বার চলে আসছে, অর্থাৎ সার্চ উইন্ডোজ চলে আসছে। আমি এইখানে আমাদের রিলিভেন্ট বা যেই সব ডকুমেন্ট দরকার সেগুলোর নাম লিখে যদি এখানে সার্চ দেই বা ফাইলের নাম লিখে সার্চ দেই আমরা সেই ফাইলটার ডেস্টিনেশনটা এখানে দেখতে পাবো। তারপর আমরা দেখব F4 এর ব্যবহার। F4 কয়েক ধরনের কাজে ব্যবহৃত হয়, যেমন ফাইন্ড উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোজ আপনি খুঁজে বের করার জন্য, বা ওপেন ফাইন্ড উইন্ডোজ অর্থাৎ একটা ফাইন্ড উইন্ডোজ ওপেন করার জন্য আপনি F4 ইউজ করতে পারেন। এটা হচ্ছে 95 থেকে XP পর্যন্ত ইউজ করতে পারবেন। আবার আপনি যদি বিভিন্ন ধরনের উইন্ডোজ এক্সপ্লোরার বা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন সেই ক্ষেত্রে অ্যাড্রেস বার ওপেন হবে, যখনই আপনি F4 এ ক্লিক করবেন তখন অ্যাড্রেস বার ওপেন হবে। আবার আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড এই F4 কি ইউজ করেন তাহলে সর্বশেষ যে আপনি কাজটা করেছিলেন অর্থাৎ যা লিখছিলেন বা ডিলিট করছিলেন আপনার সেম কাজটাই আরেকবার হবে, অর্থাৎ লাস্ট অ্যাকশনগুলো রিপিট হবে। তারপরে আমরা
F5 এর ব্যবহারে আসি। F5 যদি আপনি কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে থাকেন, যেমন মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, এই ধরনের বিভিন্ন ব্রাউজারে যখন আপনি থাকবেন, আপনি F5 ক্লিক করার সাথে সাথে সেই পেজটা রিফ্রেশ বা রিলোড হবে। উদাহরণ হিসেবে আমরা একটা ব্রাউজারে যাচ্ছি, মজিলা ফায়ারফক্স। এখন আমরা একটা পেজে, যে পেজটায় আছি, আমরা F5 ক্লিক করার সাথে সাথে এই পেজটা নতুন করে রিলোড হবে। ঠিক একইভাবে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে থাকি, সেই ক্ষেত্রে ফাইন্ড, রিপ্লেস বা গো টু যে উইন্ডোজটা আছে সেটা ওপেন হবে। যেমন আমরা যখন ওয়ার্ড ডকুমেন্টে আসি, আমরা F5 ক্লিক করার সাথে সাথে ফাইন্ড, রিপ্লেস, গো টু এই উইন্ডোজটা ওপেন হলো। আবার যদি আমরা কোনো একটা পাওয়ার পয়েন্টে থাকি, সেই ক্ষেত্রে স্লাইড শো এর জন্য আমরা F5 ক্লিক করার সাথে সাথে স্লাইড শো শুরু হয়ে যাবে। দেখুন আমি একটা পাওয়ার পয়েন্টের এখন এই যে স্লাইড শোটা রান হচ্ছে। ঠিক পরবর্তীতে আমরা দেখব F6 এর ব্যবহার। অর্থাৎ আপনি যখন বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্রাউজারগুলো ইউজ করবেন, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স এবং অন্যান্য ব্রাউজারগুলো ইউজ করবেন, আপনি F6 ক্লিক করার সাথে সাথে আপনার কার্সারটা সরাসরি অ্যাড্রেস বারে চলে যাবে। যেমন ফায়ারফক্সের উদাহরণ যদি দেখাই, আমি F6 ক্লিক করার সাথে সাথে আমার কার্সারটা অ্যাড্রেস বারে চলে গেল। পরবর্তীতে আমরা দেখব F7 এর ব্যবহার। আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা আউটলুক, অর্থাৎ মাইক্রোসফটের এই ধরনের প্রোগ্রামে আপনি যদি স্পেলিং চেক করতে চান বা গ্রামাটিক্যাল এরর চেক করতে চান, সেই ক্ষেত্রে আপনি F7 ক্লিক করার সাথে সাথে সেই অপশনটা চলে আসবে। আর F8 ইউজ হয় আপনারা যখন কম্পিউটারটা রিস্টার্ট দিবেন, কম্পিউটারটা যদি আপনারা সেফ মোডে চালাতে চান, জাস্ট রিস্টার্ট দেওয়া বা স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনারা F8 ক্লিক করতে থাকলে আপনাদের কম্পিউটারটা উইন্ডোজ সেফ মোডে চালু হবে। পরবর্তীতে দেখব আমরা F9 এবং F10 এর ব্যবহার। আপনি যখন কোয়ার্ক 5.0 তে F9 ক্লিক করবেন, তখন একটা মেজারমেন্ট টুলবার আসবে, যেখানে আপনি আপনার বিভিন্ন ধরনের কাজ সমাধান করতে পারবেন। আর F10টা মাইক্রোসফট উইন্ডোজ অ্যাক্টিভ মেনু বার ওপেন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আপনি যদি কোনো ধরনের ব্রাউজার ছোট থাকে বা মিনিমাইজ করা থাকে, আপনি যদি সেটা ফুল স্ক্রিনে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি F11 কিবোর্ড ইউজ করতে পারেন, কিবোর্ডের শর্টকাটটা ইউজ করতে পারেন। যেমন মজিলা ফায়ারফক্স, আমি এটা জাস্ট মিনিমাইজ করা আছে বা এই অবস্থায় যখন থাকবে, আমি F11 ক্লিক করার সাথে সাথে আমার এটা ফুল স্ক্রিনে চলে আসবে। দেখুন এখন আমাদের সম্পূর্ণ ব্রাউজারটা ফুল স্ক্রিনে চলে আসছে। আবার F11 এ ক্লিক করার সাথে সাথে এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। আর F12 এর ব্যবহার, আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে F12 ক্লিক করবেন, তখন সেভ এজ অপশনটা চলে আসবে। আবার যদি শিফট F12 ক্লিক করেন, সেই ক্ষেত্রে শুধু সেভ অপশনটা চলে আসবে। আবার কন্ট্রোল প্লাস শিফট প্লাস F12 যদি একসাথে ক্লিক করেন, সেই ক্ষেত্রে প্রিন্টের যে একটা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য যে অপশনটা চলে আসে বা উইন্ডোজটা চলে আসে, সেটা আপনারা দেখতে পাবেন। তো আশা করি আমাদের এই ফাংশন 1 থেকে ফাংশন 12 গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি আরো অন্যান্য বিভিন্ন ধরনের টিপস এর প্রয়োজন হয়, আপনারা ভিজিট করতে পারেন www.primeit.org, অথবা যে কোনো কম্পিউটার রিলেটেড প্রবলেমের জন্য কোশ্চেন করতে পারেন 88019111979292। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।